এশিয়া কাপে আজ দুটো খেলা অনুষ্ঠিত হয়েছে এবং একটি খেলা ছিল যেমন হংকং ভার্সেস শ্রীলঙ্কা এবং অন্যটি ছিল আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহী ভার্সেস ওমান। এবং এই খেলা দুটো কিন্তু তেমন কোনো হাড্ডাহাড্ডি হয়নি বা নজর কাড়া আসেনি সাফল্য। এবং যদি আমরা বলি হংকং ভার্সেস শ্রীলঙ্কার খেলায়, হংকং এই খেলায় প্রথম ব্যাট করতে নেমে 4 উইকেট 20 ওভারে 4 উইকেটে 149 রান করে এবং বুঝতেই পারছেন রানটা আহামরি কিছু না। এবং এই রান কিন্তু শ্রীলঙ্কা 18.35 ওভারে তুলে নেয় 6 উইকেট হারিয়ে। অর্থাৎ এই রান তুলতেও শ্রীলঙ্কা কিছুটা বেগ পেতে হয়েছে এবং বলা যেতেই পারে এই ম্যাচে হংকং কিছুটা হলেও দাগ কাটতে পেরেছে, কিন্তু হাড্ডাহাড্ডি যে লড়াই সেই লড়াইটা কিন্তু দিতে পারেনি। কিন্তু শ্রীলঙ্কা যে প্রত্যাশা নিয়ে তারা শুরু করেছে সেই প্রত্যাশা তাদের কাছে কিন্তু পৌঁছাতে পারেনি, কারণ এই হংকংকে একদিকে যেমন বেঁধে রাখতে পারেনি, তারা প্রায় 150 রান করে 149 রান করে, ঠিক তেমনই শ্রীলঙ্কা সহজে রানটা তুলতে পারে। তাদেরও 18 ওভার 5 বল লেগে যায় এবং 6-6টি উইকেট হারায়। এবং উল্টো দিকে দ্বিতীয় যে ম্যাচটা ছিল তা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। এই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী প্রথম ব্যাট করতে নেমে 5 উইকেটে 172 রান করে এবং খুব একটা বড় স্কোর খাড়া করে ওমানের বিরুদ্ধে। এবং এরপর ওমান খেলতে নেমে 130 রানে অল আউট হয়েছে, অর্থাৎ 42 রানে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এমনিতেই ঘরের মাঠে খেলা, ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হলো আত্মবিশ্বাস ছিল সংযুক্ত আরব আমিরশাহী। আর উল্টো দিকে ওমান এই মুহূর্তে প্রথমবার তারা কোনো বড় আইসিসি টুর্নামেন্টে খেলছে, ফলে তাদেরও কিন্তু তেমন কোনো নজর করার সাফল্য ছিল না। ফলে স্বাভাবিকভাবে অনেকটা এগিয়ে ছিল সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহী এবং খেলার ফলটাও কিন্তু তাই হয়েছে। এবং যেখানে সংযুক্ত আরব আমিরশাহী 5 উইকেটে 20 ওভারে 5 উইকেটে 172 রান করে, ঠিক তেমনই কিন্তু ওমানকে 130 রানের মধ্যে আটকে রাখে, অর্থাৎ 42 রানে জয় পায়। অর্থাৎ যে যদি বলি 4টে নতুন দল যদি বলা হয়, হংকং রয়েছে, ওমান রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে, তারা তেমন কোনো নজর করার সাফল্য দিতে পারলো না। এখন এই সমস্ত ছোটো দলগুলোর বিরুদ্ধে তারা আর কি খেলা দেখায় সেটাই এখন দেখার।